এটি হচ্ছে বিন্যাস সমাবেশের একটি অঙ্ক। প্রশ্ন হচ্ছে 0 বাদে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো পূর্ণ সংখ্যা তৈরি করা যাবে যেখানে কোনো অঙ্ক 2 এর অধিকবার ব্যবহৃত হবে না। অর্থাৎ আমাদের আছে যে সকল অঙ্কগুলো সেগুলো হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এখন এগুলো থেকে প্রতিবার 3টি করে নিয়ে আমাদের সংখ্যা তৈরি করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে কোনো অঙ্ক 2 বারের বেশি নেওয়া যাবে না। আমরা যদি প্রথমে লক্ষ্য করি যে সকল সংখ্যা তৈরি করা যাবে, একই অঙ্ক 3 বার নিয়ে হোক, 2 বার নিয়ে হোক বা একবার নিয়ে হোক, যে সকল সংখ্যা তৈরি করা যাবে সেগুলো হবে এরকম। যেহেতু কোনো 0 নেই তাই এখানে প্রথম সংখ্যাটা হতে পারে 1 1 1 অর্থাৎ 111, দ্বিতীয়টা 112, 113 এইভাবে। এখন লক্ষ্য করতে হবে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো অঙ্ক 2 এর অধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে এক্ষেত্রে যে সকল সংখ্যায় একটা ডিজিট বা অঙ্ক 3 বার নেওয়া হয়েছে সেই সকল সংখ্যাগুলো বাদ, যেমন 1 1 1, 2 2 2, 3 3 3, 9 9 9 এইভাবে যে কয়টা আছে 3 বার করে সেম ডিজিট সেগুলো বাদ, কিন্তু যেগুলোতে 2 বার আছে সেম ডিজিট সেগুলোতে কোনো সমস্যা নেই। এইভাবে মোট কতগুলো সংখ্যা হয় সেগুলো আমরা ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমরা বিন্যাসের সূত্র ব্যবহার করব। এই ক্ষেত্রে বিন্যাস 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে পুনরাবৃত্তিহীন বিন্যাস, আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি যুক্ত বিন্যাস। যেটা আমরা সচরাচর পাই সেটা হচ্ছে পুনরাবৃত্তিহীন বিন্যাস, সেটা ফর্মুলা হচ্ছে NPR। আর যেটা এইখানে আমরা করব এটা হচ্ছে পুনরাবৃত্তি যুক্ত বিন্যাস, এটা হচ্ছে n টু দি পাওয়ার r। এক্ষেত্রে n হচ্ছে প্রদত্ত বস্তু বা জিনিসের সংখ্যা, r হচ্ছে গৃহীত বস্তু বা জিনিসের সংখ্যা। পুনরাবৃত্তি যুক্ত বিন্যাসের ক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা হচ্ছে n টু দি r t, যেখানে n হচ্ছে মোট বস্তুর সংখ্যা, r হচ্ছে গৃহীত বস্তুর সংখ্যা। এখন আমরা যদি পুনরাবৃত্তি যুক্ত বিন্যাসের মোট সংখ্যাটা বের করি সেটা হচ্ছে তাহলে 9 কিউব অর্থাৎ 729টি। এখন দেখতে হবে আমাদের এখানে যে সকল সংখ্যাগুলোতে 3টি ডিজিটই সেম সেগুলো কয়টা আছে। টোটাল এভাবে আছে 9টা, সেগুলো হচ্ছে 111, 222, 333 এইভাবে 999, টোটাল 9টা। সেই 9টা এই মোট বিন্যাস সংখ্যা থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো 729 থেকে 9টি বাদ দিলে 720টি। এটাই হচ্ছে অ্যান্সার।